দেখো কি কাজ করতে বসেছি। এই দেখো আটা চালছি, আটা ভাঙিয়ে নিয়ে এসছে, এই গম ভাঙিয়ে নিয়ে এসছে, বলতে ভুল হয়ে গেল। তো গম ভাঙিয়ে নিয়ে এসছে বর, তো সেইটাই এখন চেলে জায়গা মতো রেখে দিচ্ছি। মেয়ে দেখছি খেলা করছে, ওই জন্য মেয়েকে মেয়ের মতো রেখে দিয়েছি আর আমি কাজ করছি। এই দেখো কালকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এই কাজ করেছে। এই যে পাখাটা লাগিয়েছে, মোটর লাগিয়েছে, এখন ঘাস লাগাচ্ছিল, দোকানে লোক এসছে ওই জন্য চলে গেল। আমি এই যে বিকালে কাজ টাজ গুছিয়ে, আজকে ঝাড় দিইনি, আজকে এই ঘাসের কাজ করব ওই জন্য, আর বিকালে পরিষ্কারই ছিল ওই জন্য ঝাড় দিইনি। তো থালা বাসন মেজে কলপাড়ে রেখে দিয়েছি, এখন মেয়ে খেলা করছে ওই জন্য আমি কাজ করতে বসলাম একটু। এর আগে এখানে যখন এসেছিলাম আটা চালার জন্য একটা চালনি কিনে এনেছিলাম মেলার থেকে। তো সেই চালনিটা এইখানের লোকেরা নিতে নিতে, মানে আমি তো অল্প কিছুদিন ছিলাম, তারপর আমি কনসিভ করি বাড়ি চলে গেছিলাম, আমার শরীর খারাপ ছিল জন্য। তারপরে এখানকার সবাই নিয়েছে আটা চালার জন্য। এরা এত বছরের বাসিন্দা, এদের কারোর ঘরে আটা চালনি নেই, আটা এরা না চেলেই খেয়ে নেয়। তো আমার ঘরে দেখে গেছে, তারপরে আমার কাছ থেকে নিয়ে মানে সেই আটা চালনিটার আর কোনো অস্তিত্ব নেই, এত জায়গায় ফুটো হয়েছে, জং ধরে গেছে। আমি যাওয়ার পরে আমার বর তো রান্নাও করেনি, খাইও নি, বাইরেই খেয়েছে। তো সেটা খারাপ হয়ে গেছে। এখন আমি আসার পরে আমার বর দেখো সুন্দর আটা চালনি কিনে নিয়ে এসছে, আর একটা আছে আরও সরু, সেটা দিয়ে ময়দা চালতে হয়। তো এই দুটো আমি লুকিয়ে রাখি, দেখাই না, আর কাউকে বলিও না যে আছে। এই যদি দেখতে পায় মানে সেই চিলের মতো ছো মেরে নিয়ে যাবে, আর পাওয়া যাবে না, ওই জন্য আর কাউকে দেখাইনি যে আছে। আর কেউ যদি কিছু নিতে আসে ওই পুরোনোটাই দেখাই। কি করব, মানুষের সঙ্গে ভালো মানুষই করলে মানুষ পেয়ে বসে। হ্যাঁ মা নেব, একটু কাজ করা, একটু খাওয়ার জন্য যে কত কিছু করতে হয়। সবাই বলে কি কাজ, দুজন মানুষের বাড়িতে কি কাজ থাকে, সেটাই তো। গম নিয়ে এসছে, গম ধুয়ে রোদে দিতে হয়েছে, তারপর শুকিয়েছে, তারপরে গম পরিষ্কার করে ঝেড়ে দিয়েছি। তারপর এই যে আটা বানিয়ে নিয়ে এসছে, এখন এই যে চেলে রাখছি, এরপর রুটি বানাবো, তারপর খেতে হবে। তো খাওয়ার জন্য কত কিছু করতে হয়, তো সেটাই মানুষ বোঝে না, ভাবে কি দুজন মানুষ মনে হয় কোনো কাজই করা লাগে না। হ্যাঁ, সবাই এইটাই ভাবে। এই যে হ্যাঁ শুনেছি। হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা শুরু করছি রাতের বেলায়, কেন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মনে চুপ করো একটু। এই দেখো আজকে বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে রুটি। দেখো আমি ফার্স্ট টাইম না, আমি অনেকবারই বানিয়েছি, কিন্তু পুরোটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম। পুরোটা বলতে এইটা যে চালের গুঁড়োটা যে সিদ্ধ করতে হয়, সেটা হালা মারা বলে যেটাকে আর কি, পুরোটা আমি বানিয়েছি আজকে একা। আর এইখানে দেখছো কষা কষা আলুর দম রয়েছে, আলুর দমের সঙ্গে হচ্ছে চালের গুঁড়োর রুটি। আর এই যে আমার কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এই যে আমার পাখি এখানে বসে আছে, ওর বাবা আসবে তারপর ও খেতে বসবে। দেখো, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আমরা দেখতে। তো স্নান করে দেখো চলে আসলাম রান্না করতে। আর এইখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি দেখো হিটারের ওপরে। তো হিটারটা আমার লাগানো হয়ে গেছে। এখন গ্যাসের যা আকাল পড়েছে ওই জন্য আমি হিটারেই রান্না করছি, হিটারটা বসিয়ে দিতে বললাম বরকে। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে আমি ভাতটা রেখে আসলাম। আর আমার বর এত উঁচু করে টেবিলটা বানিয়েছে কি বলবো, আমার টুল দিয়ে আর কি রান্না করতে হচ্ছে, টুলের ওপরে দাঁড়িয়ে। তো বর বলেছিল যে কেটে ছোট করে দেব, মিস্ত্রি এসে ছোট করে দিয়ে যাবে। তো তারপর অনেক কিছু ভেবে টেবে দেখলাম যে না, একটু উঁচু হয় থাক, আমার কষ্ট হয়, আমি কষ্ট করে রান্না করি, কিন্তু নিচু হলে না মেয়ে আরও মানে সব কিছু ধরাধরি করবে আর জিনিসপত্র নষ্ট করবে। ওই জন্য বললাম যে একটু উঁচু আছে থাক, মেয়ে ধরতে তো পারছে না, শুধু নিচের থাকটা ধরে উঠে দাঁড়াচ্ছে। তো দেখো কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বর আসলো, বললো দোকানে না খুচরো পয়সা নেই, আমাকে কটা খুচরো পয়সা দাও। তো আমি খুচরো পয়সা দিলাম। আর আমার এত জায়গায় টাকা থাকে না কি বলবো, মানে গরিব মানুষ হলে যা হয় আর কি।
মানে সব কিছুর টাকা, ঘর ভাড়া, দোকান ভাড়া, মানে সব কিছুর টাকা আলাদা আলাদা করে রাখি, ওইখানেই খুচরো টাকা থাকে, ওই জন্য সেখান থেকে খুচরো টাকা বের করে দিলাম। তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার রান্না হয়ে যাচ্ছে। তো আজকে না পুঁই শাকের মিচুরি কেটেছিলাম, তো সেটাই রান্না করছি। আর ভিডিওটা তো করে রেখেছি, যেদিন করেছি তো করেছি, আমার না ভালো করে মনেও নেই, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য মনে নেই, দেখে দেখে বলছি, ভয়েসটা পরে দিচ্ছি, ওই জন্য দেখে দেখে বলছি, কিছু মনে করো না। দেখো আমার পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছে, বর বলেছে আমাকে ভেজে দেবে, আর অনেকটা হয়েছে ওই জন্য আমি একটু সর্ষে বাটা করলাম আলু দিয়ে, আর একটু ভাজা করেছি নিয়েছি। আজকে দেখো কি বানিয়েছি, আজকে আবার চাউমিন বানিয়েছি বরের জন্য স্পেশাল, খিদে পেয়ে গেছে রুটি বানানোর আগেই, তাই জন্য সন্ধ্যাবেলায় বানিয়ে ফেললাম। এটা হচ্ছে থেচা চাউমিন, আগে একদিন বানিয়েছিলাম, তো আজকে আবার ট্রাই করলাম, দেখি বর খেয়ে কি বলে। দেখো আমার মেয়ের প্রতিদিন রাতের কাহিনী, ও যেহেতু বেস্ট ফিট করে ওই জন্য মানে প্রতিদিন রাতে ও নিজেকে নিজেই ঘুম পাড়ায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।